এই অবস্থা না আমরা কুসা করি লাইছেন আপনারা। এই জন্য নবী বলেন তোমার সন্তানকে দিনী শিক্ষা শিক্ষিত বানাও। আরে ভাই আমি মেসাবে দোয়া করিয়া তোমারে কতটুকু জন্নত দিতে পারো তা গ্যারান্টি নাই, মগর তোমার আওলাদে যদি তোমার কবরের দ্বারা গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, তোমার আওলাদে যদি তোমার কবরের দ্বারা গিয়া সূরা মুলুক 1 বার পড়িয়া একটা বার চকুর পানি ফালাইয়া কয় আল্লাহ আমি গুনাহগার আওলাদে আমার বাবার কবরের দ্বারাখানো দাঁড়াইয়া, আমার মায়ের কবরের দ্বারাখানো দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া আমার বাবার লাগি মাগফিরাত কামনা করিয়ার আল্লাহর কসম খাইয়া গঙ্গাপুরের মুসলমান হল আল্লাহ আওলাদর চকুর পানি চোখ থাকি জমিনে ভরতে দেরি করব, মগর তুমি মা বাপরে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, প্লিজ সামনে দেখা, এই যুবক ভাই সামনে দেখা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য হযরতে লুকমানে হাকিমে আল্লাহ এত কেরামত দিলে, এত হিকমত জমিনের মধ্যে দিয়ে দিল। তাফসীরে দুররে মনসুরের মধ্যে লেখরা হযরতে লুকমানে হাকিমে তো খালা এক মানুষ আসলা রে ভাই, রাত্রিবেলা যদি গঙ্গাপুর স্টেশনে কোনো মানুষে লুকমানের মতো মানুষরে দেখিলায়, মানুষে ভূত হইয়া ডরাইয়া জমিনে বেহুশ হইব। নাউযুবিল্লাহ। হযরতে লুকমান আল্লাহ সম্বোধন করিয়া ফরমাইন লুকমান আমি আল্লাহ তোমারে কইয়ার জমিনে তুমি হিকমত খান নিতাই না নবুয়তি খান তা জমিনে নিতাই। আমার নবী হযরতে লুকমানের লগে লগে ফরমাইন আল্লাহ আপনি আমার জমিনে হিকমত খান তা দান করো, ওটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিম বাট্টি মানুষ না হোক তা সেফটা উটো গুণ বড় বড় জমিনে আসলো রে ভাই। হযরতে লুকমানে একদিন এক জায়গার মধ্যে দাঁড়াইয়া ওরকম নসিহত হল দিতরা, সামনে হাজারো হাজার মানুষ, হে গঙ্গাপুরের মুসলমান খান কুলিয়া শুনো, হাজারো হাজার মানুষের সামনা খানো লুকমানে যখন নসিহত খতরা, মাঝখান থেকে একজন মানুষের দাঁড়াইয়া কইল আল্লাহর গোলাম একটু দাঁড়ান, আমি একজন তোমার একটা কুয়েকশন করতাম, সওয়াল করতাম, আমার সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত দিছেন না তত সময় পর্যন্ত আপনি নসিহত শুরু করবা না। লুকমান বললেন ভাই দাঁড়ান, ডরের কিছু নাই, ভয়ের কিছু নাই, আমি লুকমান আপনাকে বলছি আপনি কুয়েকশন করতে পারেন। ওখান থেকে একজন বন্দায় সওয়াল করিয়া কইল আল্লাহর গোলাম ছোটবেলায় একজন মানুষের লগেও গঙ্গাপুরের মাঠও আমি ছাগল রাখলাম, বকরি রাখলাম, এই সেম দেখতে তোমার মতো, ফেস কাটিং তোমার মতো, না হো তোমার মতো সেফটা, উটো তোমার মতো মোটা মোটা, হো সান্ডেবা লুকমান ও যে ছোটবেলা যার লগে আমি মাঠও ছাগল রাখলাম, এই যেইনু ভাইয়া তার নসিহত করদায় সেই লুকমান আর হাইস্কুল লুকমানের মাঝে কোনো পার্থক্য আছে কিনা? আল্লাহর লুকমানে, আল্লাহর গোলাম লুকমানে সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া চকুর পানি ফালাইয়া আল্লাহর জাতর কসম খাইয়া ও আল্লাহর বান্দা ছোটবেলা যার লগে তুমি মাঠও ছাগল রাখলাই, আমি সেই লুকমানে আজ তোমাদের সামনে নসিহত করিয়ার। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হযরতে লুকমানের কোনো বড়ত্বই আসলো না, হযরতে লুকমানের কোনো তকব্বুরি আসলো না, কোনো বড় মানুষই আসলো না রে ভাই। জমিনে দিয়ে আটিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা পাতা সম্বোধন করিয়া হইতো লুকমান আমার আল্লাহ আমার জমিনে সৃষ্টি করছেন ও ঔষধর লাগি, হো ঔষধর লাগি, আমার মতো গাছরে যদি তুমি ব্যবহার করো ও বেমার ওখান আল্লাহ জমিনে কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। আপনার আমারে কোনোদিন গরু বসির দুধ বেদান খাইতো? দুধ খাইন নানি? মুরগির ডিম বেটিনতে আনা হইয়া অনবরত বিরান করইন নানি? একদিন শুনছিলানি বাড়ির মালিক হইয়া আনলে মুরগি হইয়া ও ঠাকুরজি তোমার ঘরের বেটির বড় দারিদ্র উপরে কিতা হইছে, ওরে আমার আনা হইয়া ডিম ছাড়া লইয়া যায়, একদিন বিচার দিছিল নি? কিন্তু হযরতে লুকমান এমন একজন লুকমান রাস্তা বাই আটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলতা পাতা ডাক দিয়া কয় ও আল্লাহর গোলাম আল্লাহ আমারে জমিন সৃষ্টি করছেন অমুক ঔষধর লাগি, যদি তুমি ও ঔষধর লাগি ব্যবহার করো আল্লাহ ই বেমার জমিন শিফা দিবা। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে আটিয়া যাইতে সময় অর্থ কি চিনুননি? অর্থ কি বাংলাতে হরিত কি হয়, অর্থ কি ফল ঠেঙ্গা না মিঠা ভাই? আপনারা দেখি মাথইন না বুধ ভাই গুছা হয়ে গেছে। অর্থ কি ঠেঙ্গা না মিঠা? খোসা মিঠাও নাই ঠেঙ্গাও নাই। অর্থ কি ফল ফাঁকায়নি কোনোদিন? ফাঁকনা ভাইছুননি? ফার্স্ট ব্যাটারির লাইট দি টুকাইয়া কোনোদিন ফাঁকনা ভাইবানি না। অর্থকির কাছে ডাক দিয়া কর লুকমান
আমি অর্থকির গাছে আপনার ডাক দিয়া হইয়া যাই। আর কোন মানুষে যদি আমি হরিতকির একটা গাছ পাখনা ফল যদি জমিনের মধ্যে খাইলাই, এই মানুষ জীবনে কোনোদিন মৃত্যুবরণ করতো নাই। সুবহানাল্লাহ। ও যুবক হল মাঝে মাঝে খো নানি উড়ে বেশ দিন বাঁচি যায়। আজ থেকে দেখো যায় অর্থকির ফলে কট্টা কোনোভাবে হওয়া যায়নি গাছ পাখনা। অর্থকির গাছে ডাক দিয়া কইলে রে লোকমান, আমার গাছ পাখনা ফল যদি কোনো মানুষের জমিনের মধ্যে খাই নাই, এই মানুষ জমিনও কোনোদিন মৃত্যুবরণ করতো নাই। লোকমানে পিছেদি ফিরিয়া দেখলা দাড়ি পাখনা মুরব্বী হিসাবে হতা খান্তা শুনি লাইছইন। দৌড় মারিয়া অর্থকির গাছের গুড়ার মধ্যে গেলা রে ভাই। আগ দিয়া গাছ ধরিয়া কইলারে অর্থকির গাছ, কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবাই। তোমার চাল নিয়া মানুষে গ্যাস্ট্রিকের ঔষধ বানাইব, তোমার ফল নিয়া মানুষে আলসারের ঔষধ বানাইব, বিভিন্ন রোগের মধ্যে ইউজ করব। মগর আমি অর্থকি আমি লোকমানে তুমি অর্থকির গাছে জমিন অভিশাপ দিয়ে যাই। আর কিয়ামত পর্যন্ত তুমি জমিন থাকবাই, মগর তোমার গাছের ফল কোনোদিন ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। ও লোকমানে হাকিমে জমিনতান সন্তান দে বিছানা চাইতো অবস্থায় ডাক দিয়া ফের আমার ছেলে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। ও আমার ছেলে হযরতে লুকমানে নিজের ছেলের মাথার দারোয়ানিয়া কইতা, বাবারে আমি তোমায় নসিহত করিয়া যাই। আর কারণ আমি জমিন কতদিন থাকবো, মৃত্যু কোন দিন আইব তা তো জানি না। আমি বাবার দায়িত্ব হলো তোমারে আল্লাহর সঙ্গে তাআল্লুক লাগাইয়া দেওয়া, সম্পর্ক লাগাইয়া দেওয়া। আমি বাবায় তোমারে জমিনের মধ্যে নসিহত করিয়া যাই। আর জমিন কোনোদিন আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না। সুবহানাল্লাহ। জমিন কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। আল্লাহর মতো জমিন খেয়ে ডরাইও না। যত পাওয়ারফুল নেতা হোক, যত পাওয়ারফুল খেতা হোক না কেন, আমি বাবায় কইয়া আল্লাহরে যেমন জমিন তুমি ডরাইবা, এইভাবে দুনিয়ার কোন পাওয়ারফুল মানুষের ডরাইও না। সুবহানাল্লাহ। আমি বাবায় তোমার কইয়ার যেমন আল্লাহর সামনে খানো মাথা নত করিয়া তুমি জমিন খানো সিজদা দিলাও, এইভাবে দুনিয়ার কোন মখলুকাতের সামনে মাথা নত করি সিজদা দিও না। কারণ জমিনে যখন তুমি শিরকি গুনাহ করবা, এর চাইতে বড় জুলুম দুনিয়ার জমিনে দ্বিতীয় কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি বাবা তোমারে কইয়ার দেছিলে জমিনে যখন শিরকি গুনাহ করবায়, নাফরমানি করবায়, এই শিরকি গুনাহ আল্লাহ তোমারে কোনোদিন মাফ দিত না। আর মুশরিক যখন জমিন থেকে চলে যাবে, এর ঠিকানা হইয়া থাকবো একমাত্র জাহান্নাম। নাউযুবিল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে লুকমান নিজের সন্তানটা ডাক দিয়া নিয়ে, ও আমার ছেলে, আমি বাবা তোমার জমিনের মধ্যে নসিহত করি। আর জমিন কোনোদিন আমার আল্লাহর সঙ্গে জমিন তুমি শরীক করিও না। আল্লাহর সমতুল্য কোনো মানুষের জমিনের মধ্যে ইজ্জত দিও না, সম্মান দিও না। আমি আল্লাহ খইয়ার তুমি, আমি বাবায় খইয়ার তুমি জমিনের মধ্যে মুশরিক হয়ে যাবাই। যে সময় হযরতে লুকমানে হাকিমে ওনার সন্তানটা এত সুন্দর নসিহত খান্তা জমিনের মধ্যে করলা রে ভাই, আল্লাহ লগে লগে আরশে আযীম তাকি খুশ হইয়া হযরতে লুকমানের ছেলের সম্বোধন করিয়া ফরমায়, ওয়াসাইনাল ইনসান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك। ও লুকমানের ছেলে, তোমার বাবার দায়িত্ব ছিল আমি আল্লাহর সঙ্গে তাআল্লুক লাগাইয়া দেওয়া, আমি আল্লাহর পরিচয় দেওয়া। তোমার বাবাই আমার লগর পরিচয় খান্তা তোমার সামনে তুলিয়া ধরছইন। আমি আল্লাহ এক, আমার দ্বিতীয় খেও নাই। আমি জমিনও খেওরের জন্ম দিছি না, আমি খেওরত থাকি জমিনের মধ্যে জন্মগ্রহণ করি নাই। তোমার বাবার দায়িত্বটা আদায় করার পরে
আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে নসিহত করিয়ার ও লুকমানের ছেলে তুমি তোমার মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না এহানতিমূলক কোনো আচরণ করিও না ইলা কোনো আচরণ তোমার মা বাবার লগে তুমি সন্তানের জমিনের মধ্যে করিও না যে আচরণে তোমার মা বাবায় জমিন কষ্ট পায় নাউযুবিল্লাহ সুন্দর নসিহত সুন্দর সবক ফার্স্ট মেসেজ হযরতে লুকমানে উনার সন্তানরে মেসেজ সরাসরি দিছই কল টু কলবে এসএমএস করছই মেসেঞ্জার টু হোয়াটসঅ্যাপ হ্যাঁ রে ভাই মেসেঞ্জার টু মেসেঞ্জার এসএমএস নাই ডাইরেক্ট কলবে টু কলবে এসএমএস হইছে বাপে কইছেন বাবা সর্বপ্রথম তোমারে মেসেজ দিয়া জমিনও কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না ইন্না শিরকা লাযুলমুন আযীম যখন আল্লাহর সঙ্গে শরীক করবা তুই মুশরিক হই দিবা আল্লাহ আরশে আযীম থেকে খুশ হইয়া হযরতে লুকমানের ছেলেরে সরাসরি মেসেজ দেন ও লুকমানের ছেলে আমি আল্লাহ তোমারে কইয়া ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ও লুকমানের ছেলে আমি আল্লাহ তোমারে সরাসরি নসিহত করিয়ার কোনদিন তুমি জমিনের মধ্যে তোমার মা বাবারে কষ্ট দিও না তোমার বাবার লগে হানতিমূলক কষ্ট দিও না ইলা কোনো আচরণ করিও না ইলা কোনো ব্যবহার জমিন তুমি আওলাদে করিও না যে কষ্ট দেওয়ার কারণে যে আচরণের কারণে যে ব্যবহারের কারণে তোমার মা বাবার জমিনে কষ্ট পায় সুবহানাল্লাহ ও লুকমানের ছেলে তোমার মা কষ্টর পর কষ্ট করিয়া তোমারে গর্ভ ধারণ করলা 10 মাস 10 দিন পর্যন্ত পেট ধারণ করলা কত কষ্ট দিলাই কত অত্যাচার করলাই সারাটা দিন তোমার মা তোমারে গর্ভ ধারণ করিয়া তোমার বাবার খেদমত জমিন করলা তোমার দাদার হক আদায় করলা দাদির হক আদায় করলা আমি আল্লাহ তোমারে কইয়ার দে লুকমানের ছেলে জমিন কোনোদিন তোমার মাল লগে খারাপ আচরণ করিও না তোমার বাবার লগে আচরণ করিও না সুবহানাল্লাহ হে গঙ্গাপুরের মুসলমান আইজ যদি আপনি আপনার ছেলেকে তিনি শিক্ষিত বানান আপনার মেয়েরে যদি জমিন তিনি শিক্ষিত বানান আমি জাবির হুসাইনে গঙ্গাপুর স্টেজ কসম খাইয়া খুইয়া যায় আর এই ছেলে কোনোদিন আপনার লগে খারাপ ব্যবহার করতো না ঠিক কিনা আপনি তার হাতে মোবাইল না দিয়ে তার হাতে বাংলা বই দেওয়ার আগে সর্বপ্রথম আল্লাহর কালামুল্লাহ শরীফ খানটা আপনি তুলিয়া দেন সন্তানে ফজরের নামাজ পড়ার পরে আপনি ফজরের নামাজ পড়েন আপনি বাবা তিলাওয়াত জানেন না আপনি মা তিলাওয়াত জানেন না আপনার সন্তানটা আপনি জমিনের মধ্যে হইয়া দেখো বাবা তুমি সূরা ইয়াসিন কুতা তিলাওয়াত করিয়া যাও তুমি সূরা কাফ তিলাওয়াত করো তুমি সূরা মুলুক তিলাওয়াত করো মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া ঘরের মধ্যে তিলাওয়াত করো তোমার মেয়ে তিলাওয়াত করব তোমার ছেলে জমিনের মধ্যে তিলাওয়াত করব তুমি বাবা শুনতে পাইবা সওয়াব পাইবা তুমি মা শুনতে পাইবা জমিনের মধ্যে সওয়াব পাইবা হে গঙ্গাপুরের মুসলমান আল্লাহর কালামুল্লাহ শরীফ যত তিলাওয়াত করবে মজা পাইবা ওভাবে যদি তোমার সন্তানটারে জমিনের মধ্যে তুমি দিনদার বানাও তোমার সন্তানটা যদি জমিনের মধ্যে মুত্তাকি বানাও ও সন্তানের উসিলায় তুমি মা বাবা জান্নাত যাইবা সুবহানাল্লাহ আর যদি তোমার সন্তানকে দাঁড়াইয়া পেশাব করনেওয়ালা বানাও মোবাইল ও ফিল্ম দেখনেওয়ালা বানাও গান দেখনেওয়ালা তোমার সন্তানকে বানাও আল্লাহর কসম খাইয়া কইয়া আর সারা খাটি গোড়ার মেসাবকল তোমার কবরের দ্বারও যাইবা রে ভাই মেসাবকলর দোয়া আল্লাহ যদি কবুল না করে তোমার কবর ওখান আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ রুতা দিনদার বানাই মুত্তাকি বানাই নামাজি বানাই আমলওয়ালা বানাই এদেরকে আপনি কামা হক্কা দিনদার বানাই আজকে আমরা হরুতারে ইঞ্জিনিয়ার বানাইয়া বলা কথা বর্তমান এই দুনিয়াত মুসলমান ফ্যামিলি থেকে ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর হইতো সায়েন্টিস্ট হইতো অ্যাডভোকেট হইতো ভালো কথা ওগর আপনার সন্তানরে আপনি প্রথমে দিনদারি দিয়ে দেন আমার কথা বুঝা যাননি ভাই অসুবিধা হচ্ছে না তো হরুতারে দিনদার বানাই ইতা আমরার লাগি সদকা জারিয়া কোন ফিরে কইলা হরুতারে দিনদার না বানাইলে আপনি ব্যস্ত যাইবা গিয়া মেসাব হলে আমরা যে বেঠায় বয়ান দের তারও গ্যারান্টি নাই ব্যস্ত যাইব না দুদখ যাইব আর তোমার আমি কি আমরা কই জন্য ধরিব লাগি কোন দিনদার বানাই এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর সোনার ছেলেরা টুর্নামেন্ট নিয়ে রাত 12টা পর্যন্ত সজাগ থাকে ক্রিকেট ম্যাচ নিয়ে রাত 12টা পর্যন্ত খেলার থাকে ও যুবকরে আপনি বাবা কইছিলেন এই যে সামনে 31st নাইট আপনার ছেলে গাড়ি রিজার্ভ করিয়া খানো যায় দুনিয়ার সবচাইতে নির্লজ্জতা বেহায়াবি লইয়া আপনার ছেলে তাকে আপনি বাবা ঘুমাইতরা আরে ভাই আপনি কি জানেন না ও ছেলে সন্তানে মেয়ে সন্তানে কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আপনার জাহান্নামও দিছে না খোদা কি কসম অতক্ষণ পর্যন্ত আপনার সন্তান জাহান্নামও যাইতো না হুক না আউযুবিল্লাহ
লাগি ওটা হরু তারা তো মোবাইলের মধ্যে কোরআনে করিম তুলিয়া দেন, সাহাবায়ে কেরাম হলোর জীবনী তুলিয়া দেন, ওলি আউলিয়া হলোর জীবনী তুলিয়া দেন, এদের হাতে ফ্রি ফায়ার গেম খেলে। আজ গোটা খাটি গোড়া দেখা যায় কিছু রাজনীতিবিদ হলোর আন্ডারে টুর্নামেন্ট খেলা দিয়ে যুব সমাজ আড়ুয়া বানানি হয়, ক্রিকেট ম্যাচ দিয়ে যুব সমাজের পাগল বানানি হয়, ফুটবল ম্যাচ দিয়ে যুব সমাজের পাগল বানানি হয়। এই চক্রান্ত কি আপনারা জানেন না? আজ ইসরায়েলে ফিলিস্তিনের শত শত হাজার হাজার মুসলমান মারে কেন রে ভাই? আজ ইসরায়েলে বিশ্বকাপ তার দেশে কোনোদিন নিয়ে না, কোনো ইতিহাস হইলে রেকর্ড আছে নি ইসরায়েলে কোনোদিন তার দেশের মানুষের বিশ্বকাপ নিয়ে দিছে? তারা এখানে দাঁড়িয়ে দিও নাই। তারা জানে পৃথিবীর মুসলমানদের যদি কমজোর বানাতে হয়, পৃথিবীর মুসলমানদের যদি তোমরা জমিন শক্তিবিহীন বানাইতে হয়, তো তারা পাগল বানাও। ও আমার ফুয়ারে পাগল বানাইছে, আমার বাইরে পাগল বানাইছে, আমার নাতিরে পাগল বানাইছে। হো ফুটবল খেলাই গো বালা মানুষের কাম নেই। ফুটবল খেলাইতে পাগলামি খেলা নানি ভাই। ভাই দেখুন ক্রিকেট প্রেমী আছে, গুছা করিস না রে ভাই। টার্গেট টার্গেট না রে ভাই, এটা তো পাগলামি খাই, রাত কুলারও আমি খাই। সরকার থেকে ফেসিলিটি দেওয়া হয় আপনারে, আর মাইকিং করে শরম লাগে। আমরা এই জমিনে বসবাস করি, আলী মুখল টাকা সত্ত্বেও যুব সমাজ হলে গানের কনসার্ট লইয়া ব্যস্ত থাকে। ফজরের নামাজ খানো আপনার পর আপনি জিজ্ঞেস করেন না যে বাবা রাত 12টা বাজে খানো আসলায়, এই সাহস আপনার নাই? এ লাগি বাবা অকল ভাই অকল মাইন্ড করিও না। কিয়ামতের দিন যদি জাহান্নাম তাকে ছুটতে হয়, কিয়ামতের দিন আল্লাহর আদালত তাকে যদি ছুটতে হয়, তাহলে প্রতিটা মানুষের দিনের সন্তানগুলার আমরা দিনদার বানাই মতো ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আদিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ থুম্মা জাআলনা লাহু জাহান্নাম। ও নবী আপনি জানিয়া দেখুয়া, দুনিয়াত কোন মানুষে যখন মানুষ দেখাইবার লাগি আমল করব, দুনিয়াত কোন মানুষে জমিন মানুষ শেষ করবার লাগি জমিন যখন দুনিয়ার উদ্দেশ্য নিয়ে আমল খান্তা করব। আপনি ব্যবসা প্রতিষ্ঠান খুলেন, মাদ্রাসা খুলক, মসজিদ খুলেন, দুনিয়ার যে কোনো কিছু খুলেন, যদি দুনিয়ার মানুষ দেখাইবার লাগি যদি এই আমলগুলা জমিনের মধ্যে করেন, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমায় সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহ জমিনে তোমারে দান করব রে ভাই, মগর এর বিনিময়ে কিয়ামতের দিন তুমি কোনো কিছু পাইতা না। নাউযুবিল্লাহ। আবার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী যে ফরমান ব্যবসা করা সুন্নত, ব্যবসা প্রতিষ্ঠান খোলা জমিনের মধ্যে সুন্নত। যদি ও ব্যবসা খান্তা যদি ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ব্যবসা প্রতিষ্ঠানটা যদি আখিরাতের উদ্দেশ্য নিয়ে তুমি জমিনের মধ্যে শুরু করো রে ভাই, জমিন মাদ্রাসাও যদি আখিরাতের উদ্দেশ্য নিয়ে জমিনের মধ্যে শুরু করো, স্কুলটা কি লইয়া, কলেজ ইউনিভার্সিটিটা কি লইয়া যদি আখিরাতের উদ্দেশ্য নিয়ে জমিনের মধ্যে তুমি শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সারা মকসুদ আল্লাহ জমিনে তোমার পুরা করিয়া দিবা। মগর ই স্কুলের উসিলায়, ই মাদ্রাসার উসিলায়, ই মাসাজিদের উসিলায়, ই সাদাকাতের উসিলায় আল্লাহ কিয়ামতের দিন আপনার বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে লুকমানে হাকিমে উনার সন্তানকে ডাক দিয়া বলেন, ও দুনিয়া আমার সন্তান হল, আমি বাবায় তোমার নসিহত করিয়া যাই, আর আমি বাবায় তোমার বুঝাইয়া তুইয়া যাই, আর তুমি ফার্স্ট সবক কান্তা জমিনের মধ্যে তুমি লইলাও, জমিন কোনোদিন আল্লাহর সঙ্গে জমিনের মধ্যে শরীক করিও না। 2 নম্বরে আল্লাহ সরাসরি সবক লুকমানের ছেলে আমি আল্লাহ তোমার নসিহত করিয়া দিয়ার, তোমার মার লগে খারাপ আচরণ জমিনে তুমি কোনোদিন করিও না, তোমার বাবার লগে কোনোদিন খারাপ আচরণ জমিনে করিও না। আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার, তোমার মায় কষ্টর বড় কষ্ট করিয়া গর্ভ ধারণ করিয়া তোমার জমিনের মধ্যে ভূমিষ্ঠ করলা, তোমার বাবায় মাথার গাম ভাত ফলাইয়া মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড থেকে লইয়া পৃথিবীর বাইরা কান্ট্রি পর্যন্ত গিয়া তোমার বাবায় তোমারে খুশ করবার লাগিয়া, তোমারে শান্তি করবার লাগিয়া, তোমার বাবায় জমিনে কত কষ্ট আর মেহনত হল করছেন, আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, তোমার ভাই তোমারে 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার পায়খানা প্রস্রাব সভা করলা, তোমার মায় তোমারে 2.5 বছর পর্যন্ত স্তন চুষাইয়া দুধ দবিন খাওয়াইলা, আমি আল্লাহ কইয়া দিয়ার ও কলিজার টুকরা করব দারিনী মাল লগে খারাপ আচরণ করিও না। তোমার মাল লগে যদি তুমি খারাপ আচরণ করো, এহানতিমূলক কোনো অত্যাচার জমিনের মধ্যে তুমি করিলাও, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। নাউযুবিল্লাহ। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক
আমি আল্লাহ তোমারে কইয়া দিই আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে আমি আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে তুমি আওলাদে তোমার মা বাবার শুকরিয়া আদায় করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওগলে ফরমাইয়া ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর ইবাদতের পরে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা কেন আমরার মা বাবার শুকরিয়া খানতা জমির মধ্যে আদায় করতাম নবী বলেন ও আমার উম্মত হল তুমি তোমার মা বাবার শুকরিয়া এই জন্য জমির মধ্যে তুমি আদায় করিয়া যাইও কারণ যখন 2.5 বছর বয়স থাকি একদিনের বয়স থাকি লইয়া 2.5 থেকে 3 বছর বয়স পর্যন্ত তুমি পায়খানা খসলায় তুমি প্রস্রাব জমিন খসলায় তুমি বাড়ির মধ্যে হাউ মাউ ডাকাইয়া খান দিছ তোমার খান্নার আওয়াজ তোমার দাদা বুঝতে পারে নাই তোমার খান্নার আওয়াজ তোমার ভাইয়ে বুঝতে পারে নাই তোমার বইনে তোমার খান্নার আওয়াজ খান্তা বুঝতে পারে নাই তোমার খলিঞ্জার টুকরা মা জননী বিবুর গুমর মধ্যে থাকার পরেও যখন তুমি খান দিওয়ায় তোমার মায় বুঝতে পারেন তোমার পেটো লাগছে সুবহানাল্লাহ আমি আল্লাহ কই আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক আমি আল্লাহ তুমি সন্তানদের সম্বোধন করি আমি কইয়া দিই আর তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আমি আল্লাহর ইবাদত জমিন করার বাদে তুমি তোমার মা বাবার শুকরিয়া খানতা জমিনের মধ্যে আদায় করিয়া যাইও যখন পায়খানা করলাই মাগ মায়া শীত যখন মায়ের কুলের মধ্যে তুমি পায়খানা করলাই তোমার যখন ডায়রিয়া জমিনের মধ্যে দেখা দিল আমার আল্লাহ তোমার ডায়রিয়া ইয়া সভা করছই না আমার আল্লাহ তোমার পায়খানা সভা করছই না আমার আল্লাহ তোমার মা দিয়া তোমার পায়খানা প্রস্রাব গুলা এমন কিরে সন্তান তুমি ডায়রিয়া করছ তোমার মায় মাগ মায়া শীত ঠান্ডা পানি দিয়া তোমার প্রস্রাব খানটা পরিষ্কার করাইলে তোমার মায়ে চিন্তা করিয়া দেখছেন জমিনের মধ্যে তোমার বেমারটা বাড়ি যাইব গিয়া ও মা রাত্রি 12টা হোক 3টা হোক না কেনরে যুবক 2:30টার সময় গরম পানি করিয়া তোমার এত সুন্দর করে পরিষ্কার করাইয়া মায়ে তোমারে তোমার বুকুর মধ্যে লালন পালন করছ সুবহানাল্লাহ আমি আল্লাহ কইয়াড্ডা লুকমানের ছেলে তোমার বাবার লগে এমন আচরণ জমিন করিও না তোমার মার লগে এমন আচরণ খান্তা জমিন করিও না ইকান হুনিয়া যখন হযরতে লুকমান জমিনের মধ্যে খুশ হইলা 2 নম্বরে হযরতে লুকমানে তান ছেলে নসিহত দেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার ছেলে আমি তোমারে 2 নম্বর সবক দিয়ার 2 নম্বর নসিহত করিয়ার 2 নম্বর মেসেজ দিয়ার ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার ছেলে আমি বাবা তোমারে জমিনের মধ্যে নসিহত করিয়ার তুমি যে সময় জমিনের মধ্যে বালিগ হয়ে যাবাই জমিনে যখন তুমি পরিপূর্ণ বালিগ হইবাই আল্লাহর কুদরতের কদম সিজদা দিও মানে বেশি বেশি করিয়া নামাজ আদায় করিও সুবহানাল্লাহ ও আমার ছেলে 2 নম্বর সবক দিয়া 2 নম্বর মেসেজ দিয়া তুমি যখন বালিগ হই যাবাই বড় হই যাবাই পরিপূর্ণ নামাজ পড়া শুরু করে দিও কে করবাই বাপে খারে কইতরা আতইনা কেনে বাপে ফুয়ারে কইতরা আপনি কইছেন নি কতদিন আপনি ইলা কইছেন নি সময় নাই তো আপনার সকালবেলা ঘুম থেকে উঠলো উঠিয়া মুখ ধইল ব্রিটিশর কলগেট কতখান সিনাবিট দিয়া দাঁত ঘষাইল উঠিয়া কইল হাই ড্যাডি গুড মর্নিং আপনিও বলতেছেন হ্যাঁ গুড মর্নিং ঠো এটা না মিদিকার খরিয়ার মর্নিং ইভিনিং আফটারনুন এটা কি ইসলামিক কালচার বলেন এটা ইসলামিক কালচার না রে ভাই নবী বলেন তুমি তোমার সন্তানদের ফজরের নামাজ পড়াইয়া তিলাওয়াত করাইয়া নাস্তা দেওয়াইয়া তোমার ছেলেরে তুমি সুবহি মক্তবের মধ্যে ফাটাও আর ছেলেরে তুমি সালাম শিক্ষা দিলাও তোমার ছেলে যখন ঘুম থেকে উঠিয়া বালা করে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া নাস্তা করিয়া যখন মসজিদের মধ্যে রওনা দিতে সময় গিয়া কইবা আব্বু আসসালামু আলাইকুম ও আমার আব্বা আমি মসজিদে যাই আর গিয়া আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষিত করুক আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত করুক যখন ও কথা খান্তা কইয়া তোমার ছেলেটা ঘর থেকে রওনা দিব তুমি মা আর তুমি বাবা যখন কইবা ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ও আমার ছেলে ফি আমানিল্লাহ বাবা তুমি আল্লাহর হাওলা আমিও তোমার লাগি দোয়া করি আর আল্লাহ যেন তোমার উপরে রহমত নাজিল করেন আল্লাহ যেন তোমার প্রতি শান্তি বর্ষিত করেন সুবহানাল্লাহ মুফাসসিরে কেরাম হলে সালাম ওর তাফসীর করতে গিয়া ফরমায়
রাত্রিবেলা যদি আপনার পেটর ব্যথায় ধরে, সকালবেলা যদি আপনার তাপ উঠি যায় ব্যথায় ধরি নাই, আপনার ফুয়াটায় যদি আপনার দিলি মহাব্বতর নিয়তে সালাম খান্তা জমিন দিলায়, ও সালাম খান্তা যদি আল্লাহ কবুল করয়, আপনার ফুয়ার সালাম রুসিলায় আল্লাহর পেটর বেদনা আপনার কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। সুন্নতি কালচার শুরু করই, হাজবেন্ড হকলে ওয়াইফ হকলে সালাম দেই, ওয়াইফ হকলে সালাম দেওয়া হারাম নাই, শরম নাই, এটা হালাল। নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন উম্মাহাতুল মুমিনিন করে সালাম দিছেন, আমরা সালাম দেই না। এর লাগিয়ে তো বেটি তোমারে থিয়া দৌড় তুলে, যেন মায়া লাগতো মহব্বত লাগতো, কিনো আমরা না, যেন দুশ্মনী ভয় দাও এনো আমরা। আর নাই প্রায় অধিকাংশ বেটিনতে 2 হুরতা তুইয়া 3 হুরতা তুইয়া 4 হুরতা তুইয়া বুরুত্তি বারণ ফুরুত্তি দৌড় তুলে। অবস্থা হলা নানি ভাই, আপনি জানেন না তো বেটি খালি বিয়া করলে বহার নাম বিয়া নেই, খালি সুন্দর 18 একটু বিয়া করলায়, আর আল্লাহ বছরে বছরে নিয়ামতে ফোটা দিলে ওর নাম বিয়া করানি না। প্রতিটা নারী জাতির আপনি স্নেহ মমতা করেন, সালাম শিক্ষা দেয়। আপনার ওয়াইফরে ঘুম থেকে উঠিয়া সালাম কোনা আসসালামু আলাইকুম, আপনি উঠুক ফজর নামাজ পড়েন, এটা আপনার দায়িত্ব। এখন সালাম দিয়াও পিতা করতে আপনি তো শর্মে মরি দিতরা। আর আপনার যদি ইলা আখাটা মার্কা মা তখন গুছা করিও না রে ভাই, কিছু হরি নকল আছেন সংসার মাঙ্গা 1 নম্বর মাননেই কান, কিছু দাজ্জাল মার্কা হরি নকল আছেন সংসার মাঙ্গা 1 নম্বর। হ্যাঁ, রং মাতিলাম না রাইট মাতিলাম তো না, কেন একদম 100% রাইট মাতি। আর দাজ্জাল মার্কা কিছু নারী হল আছেন, এটা ফুয়াইন তোর সংসার ঠিকাইতে চাই না। তখন ফুয়া জমতে সালাম দিল, ও তাই বেটি বিয়ানে বাড়ি গেলি রে গঙ্গা বেটির হুইনছে নিকিটা হয়েছে যে আমার ফুয়া খাই তাই বেটির চলে উঠে সালাম করে, বলা অবস্থা নানি না রে গো মা, তুমি শাশুড়ি নাই, এটা আরেক বেটার ফুড়ি আনছো, এটা তোমার ফুড়ি। তোমার ফুড়ি যেমন আরেক বেটার হাওলা করছো, এটা আরেক বেটি হলা তাই ফুড়ি তোমার হাওলা করিয়া দিয়া দিছে, তুমি এটার মায়া করতে। ফুয়া সালাম দিত তো মায়া বাড়িত, বেটিয়ে তোমার ফুয়ার তাকে যদি আরো স্মার্ট এগুলো হয়, এর বাদেও ইটানে হরিয়া যাইত না। অগুন্না মূল্য মহব্বতার ভালোবাসা, অগুন্না মূল্য রিলেশনশিপ। এখন তুমি সালাম দেবাও জানো না, মাঝে মাঝে 12 মজা দেবাও জানো না, ফান দেবাও জানো না, তোমার বেটি তোমার বুরুত্তি ফেলে ধরত। ওই দিন বেটা দেখি আর ফেসবুক কখন ওরে বাইক না মামিরা তোর চা বাইক না খাইয়া মজা লাগ গেছে, মামি একবার লইয়া গেছে, ও না আসিতে না নাউজুবিল্লাহ কইতায় দূরে কও নাউজুবিল্লাহ, কিয়ামত আই গেছে, ও তো দাঁড়ো কিয়া বুঝতে পারায় না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম হযরতে লুকমানে 2 নম্বর মেসেজ দিলা, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবা তোমারে 2 নম্বর মেসেজ দিয়ার, 2 নম্বর সবক দিয়ার, তুমি জমিনের মধ্যে যত নামাজ ওখানে আদায় করিয়া যাইও। 3 নম্বর মেসেজ আমি বাবা তোমারে জমিনের মধ্যে দিয়ার, ওয়া আমুর বিল মারুফ, আমি বাবা তোমারে 3 নম্বর মেসেজ খানটা জমিন দিয়ার, তুমি হর সময় খানো মানুষের ভালো ফতর দিকে আহ্বান করিও, সঠিক রাস্তা ওখান জমিন দেখাইয়া দিও। বালা রাস্তা তোমার সন্তান রে তুমি জমিনের মধ্যে দিতে কোনো মানুষের দেখাইও। রাস্তা বাই আটিয়া খাটি ঘোড়া যাও, রাস্তা বাই আটিয়া তুমি 3 টিকরি যাও, সৌরঙ্গীত যাও না কেন, পৃথিবীর যে কোনো মানুষ যখন জমিন পাইবাই, আমি বাবা তোমারে 3 নম্বর মেসেজ আর 3 নম্বর সবক দিয়ার, মানুষের জমিনের মধ্যে বালা কথা কইও, কও সুবহানাল্লাহ। 4 নম্বরে আমি বাবা তোমারে কইনি, ইয়া বুনাইয়া কিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, আমি বাবা তোমার 3 নম্বর মেসেজ দিয়ার, 3 নম্বর সবক জমিনের মধ্যে দিয়ার, মানুষের হর সময় খারাপ রাস্তা রাখি তুমি ফিরাইয়া রাখিও। মানুষের জমিনে সুদ খায় ঘুষ খায়, ওর সমালোচনা তুমি সেরাকি বাজার করিও না, কাটি করা বাজার তুমি করিও না। আমি বাবা তোমার মেসেজ দিয়ার, মানুষের গুনাহ জমিনে করব মানুষ, ও মানুষের গুনাহ তাকে কিভাবে বাঁচাইয়া রাখা যায়, গুনাহ তাকে কিভাবে ফিরাইয়া রাখা যায়, সুদ তাকে তারে কিলা বার করা যায়, ঘুষ তাকে কিলা তারে বার করা যায়, আমি বাবা তোমারে কইয়ার ও মেহনত জমিন করিও, কও সুবহানাল্লাহ। আর যদি ক্ষমতার অপব্যবহার করিয়া নেতা হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, বড় বড় পোস্ট হওয়ার পরে যদি ক্ষমতার অপব্যবহার করিয়া জমিন ছোট ছোট মানুষের কষ্ট দিলাও, এতে মিসকিন হক জমিন তুমি মারিয়া খাইলাও, জমিনের মধ্যে
মধ্যে যদি অসহায় দুর্বল মানুষের অত্যাচার জুলুম করো, আল্লাহর কসম খাইয়া খুইয়ার নেতাগিরি বেটাগিরি জমিনও শেষ হয়ে যাব গিয়া, মগর কবর যাওয়ার পরে আল্লাহ ছাড়িয়া দিত না। এখন আউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যত মানুষে জমিনও মানুষের হক মারিয়া খাইবারে ভাই, যত মানুষে জমিনও জুলুম অত্যাচার করবা, যত মানুষে জমিনও মানুষের কষ্ট দিবা, জমিনের মধ্যে অত্যাচার করবা, ও মানুষগুলা যদি খানায় কাবার খিলাফত ধরিয়া যদি লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক হইয়া খান্দা খাটি করে, জমিনের মধ্যে যত সময় খান্দা খাটি করুক না কেন, আল্লাহ জীবনের সারা গুনাহ তোমার মাফ করিয়া দিবা। মগর মানুষের হকের গুনাহ, মানুষের কষ্ট দেওয়ার গুনাহ কোনদিন মাফ দিত না। এখন আউযুবিল্লাহ। 5 নম্বর হযরতে লুকমানে বলেন, ওয়াসবির আলা মা আসাবাক, ও আমার ছেলে, আমার ফুয়া, আমি বাবা তোমারে কইয়া দিয়ার, মুসিবত যখন তুমি পড়বাই, বিপদের সম্মুখীন যখন তুমি হইবাই, যত বড় মুসিবত আসুক না কেন, যত বড় বিপদ তোমার সামনে আসুক না কেন, আমি বাবা তোমারে কইয়ার তুমি ধৈর্য ধারণ করিও, ইস্তেকামত তাকিও। হঠাৎ ট্রেন ক্রস করতে গিয়া তোমার এখান ট্রেনে খাটিয়া গেছে গিয়া তুমি ধৈর্য হারা জমিন হইও না। তোমার বাবা হঠাৎ মারা গেছে, তুমি টেনশন করিও না। এক্সামও ফেল করছো, আত্মহত্যা করিও না। এক্সামও ফেল করার কারণে জমিনে তুমি আত্মহত্যা করিও না। ভালোবাসার শেখা খাইছো, আত্মহত্যা করিও না। আমি বাবা তোমার কইয়া, ওয়াসবির আলা মা আসাবাক, যত বড় বিপদের সম্মুখীন হও না কেন, যত বড় মুসিবতের সম্মুখীন হও না কেন, আমি বাবা তোমারে কইয়া দিয়া তুমি ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর, বিপদের সময় যে বেটায় ধৈর্য ধারণ করেন, বেটিয়ে ধৈর্য ধারণ করেন, আল্লাহ খান হিম্মতওয়ালা মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। হৌ সুবহানাল্লাহ। বিপদ আইছে তো কি হইছে, বাপ মরছেন, টেনশন না। এক্সামও ফেল করছো, আত্মহত্যা কেন? ও যুবক ভাইয়েরা, একবার এক্সামও ফেল করছো, আর একবার দেও, ইনো টেনশন কিতা? আত্মহত্যা কেন? একবার প্রেম শেখা খাইছো, আর প্রেম না, হালাল তরিকায় বিবাহ বন্ধনে আবদ্ধ হও। দেখাইয়া দেও না তাই রে, এই তোল্লাহান বেহায়া গেলে কি তৈলে কত সুন্দর ঘুমাইছে। ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর। আমরা তো টেনশনে পড়ে যাও, ও বিষ খাই লিখা, তো বিষ খাইয়া মরলে তো কুত্তা মরাও মরবা। মেসা বকল সারা নিয়া যদি আগে বইয়া জনতা করাও, জন্নত যাইবার আর লাইন নাই। খোদার কসম জন্নত নাই। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এলাকে আত্মহত্যা না, রাজি আছি ইনশাআল্লাহ। যত মুসিবত আও, যত বিপদ আও, যত সমস্যায় জর্জরিত হয়, আমরা কোনোদিন আত্মহত্যা করতাম না ইনশাআল্লাহ। আরো জোরে করি হয় ইনশাআল্লাহ। আত্মহত্যা কেন? ও আমি আপনার সামনে পড়িছিলাম, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, জমিনে যখন আমল করবাই, আখিরাতের উদ্দেশ্য নিয়ে যখন নসিহত করবাই, মাদ্রাসার হুজুরে মাদ্রাসার মধ্যে পড়াইবা, হাফিজ সাহেব তিলাওয়াত করবা, ইমাম সাহেব ইমামতি করবা, আখিরাতের উদ্দেশ্য নিয়া আল্লাহ দুনিয়ার সমস্ত মকসুদ তোমার জমিনের মধ্যে পুরা করিয়া দিব। মগর মসজিদে যদি 1000 টাকা তুমি লাগাইয়া তুইয়া দাও রে ভাই, হাফিজে কোরআন যদি জমিনও বানাইয়া তুইয়া যাও, আলিমে দিন যদি জমিনের মধ্যে বানাইয়া তুইয়া দাও, আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিন জান্নাত দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমরা আওলাদ হল, আমরা সন্তান হলরে দিনদার বানাই, মুত্তাকি বানাই। আমি মারা যাওয়ার বাদে আমার ফুয়া আমার জনতার ইমামতি করতো, আমার ফুয়া আমার জনতার ইমামতি করতো। মসজিদের ইমাম সাহেব নাই, আইসইন না, অসুবিধা প্রবলেমে দেখা দিছে, আমার ফুয়া গুড়ে আমি হাফিজ বানাই। হাফিজ বানাইতামও যদি না পারি, কমসে কম এই যোগ্যতা আমি আমার ছেলেরে দেই, যে আমার ছেলেটায় আমার লাগি জমিনের ইমামতি করিয়া আমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবর নিয়া দাফন করতো। রাজি আছি ইনশাআল্লাহ। জোরে করি কই ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি তোমার সন্তানকে জমিনের মধ্যে দিনদার না বানাও, তোমার সন্তানকে যদি জমিনের মধ্যে মুত্তাকি না বানাও, ও সন্তান যদি জমিনের মধ্যে নাফরমান হয়, সন্তানটা যদি জমিনে বদ্দিন হয়ে যায়, কিয়ামতের ময়দানে যখন তোমার সন্তানের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে শিকল আর বেড়ি লাগাইয়া আপনার আমার সন্তানকে যখন আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করবা, ও সময় এখানে আপনার আমার আওলাদে কইবা, আল্লাহ
قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل যত দুনিয়ার মানুষে নেতারে ফলো করিয়া খেতারে ফলো করিয়া বড় বড় পাওয়ারফুল মানুষরে ফলো করিয়া জমিন মানুষরে জমিন তুমি কষ্ট দিবাই জমিন মানুষরে অত্যাচার করবাই জমিন মানুষরে তুমি কষ্ট দিবা অত্যাচার করবাই জমিন মানুষরে জুলুম অত্যাচার তুমি করবাই রে ভাই এই নেতায় কোনদিন কিয়ামতের দিন তোমারে জান্নাত নিতা নাই এখন আউযুবিল্লাহ তুমি বুটাড্ডে যখন আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা দিব তুমি আওলাদরে যখন কিয়ামতের মাঠে আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা দিলাইব ও বুটার হলে ও আওলাদ হলে ও নেতা ঠিকাদার হলে হামলা হলে আল্লাহর আদালত কইব গো আল্লাহ ও নেতার কারণে আমি মানুষ খুন জমিন করলাম ও নেতার কারণে এতিমর মাল মারিয়া খাইলাম ও নেতার কারণে জমিন জুলুম অত্যাচার করলাম আমার মা বাবার কারণে জমিন আমি নামাজ পড়তে পারলাম না রোজা রাখতে পারলাম না আমার মা বাবার কারণে জমিনের মধ্যে আমি বড় বদ্দিনার না ফরমান হইলাম রে দয়াল এই আপনি আমার জাহান্নামে দেওয়ার কোনো কিছু দেও না কেন আমি আওলাদে আপনার কাছে কোনো দাবি করি আর না শুধু একটা কথা আপনার কাছে দাবি করি আর আপনি আমার সাথে আমার মা বাবা অখলরে আমার নেতা অখলরে আপনি জাহান্নামে দেও নাউযুবিল্লাহ আল্লাহ কি আমার ভাইরা সম্পদশালী আল্লাহ বানাইলে খেরর অত্যাচার না জুলুম না তোমার টেকা আছে অন্যর অত্যাচার করাইও না মানুষ দিয়া আর ইলা যে বাইনতে করবায় যার হুকুম মানিয়া জমিন মানুষের কষ্ট দিবায় এই যে কোনো পর্যায়ের মানুষ এখানে আমি জাবির সাহেব যদি হয় আমার কথা শুনিয়া যদি আপনি অন্যরে কষ্ট দেও জুলুম করো গালি দেও খোদা কি কসম কিয়ামতের দিন আপনি তো দুজখ যাইবাই লগে আমারে যত সময় পর্যন্ত আপনার লগে হ্যান্ডকাফ বান্ধিছই না অত সময় জাহান্নামে যাওয়া সম্ভব হইত না মাত ক্লিয়ার বুঝা গেছে নি ও আপনি আপনার মা বাবা যদি মা বাবা আপনার নামাজি না বানাই আপনি আপনার আওলাদরে যদি জমিন দিনদার না বানাইন মুত্তাকি না বানাইন কিয়ামতের ময়দানে আওলাদ হলে আল্লাহর আদালতের মধ্যে বিচার দিয়া কইব আল্লাহ আমার মা বাবার কারণে জমিন বুদ্ধি নইলাম না ফরমান হইলাম আবার মা বাবার কারণে জমিন বেনমাজি হইলাম রে দয়াল আমি আওলাদে আপনার আদালতের মধ্যে বিচার দিয়া কইয়ার যত সময় পর্যন্ত আমার মা বাবারে আপনি জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমি আওলাদ দুজখ যাইতাম না এখন নাউযুবিল্লাহ আল্লাহ লগে কইবারে মালিক আমি আল্লাহ তোমারে কইয়ার ও আওলাদর মা বাবার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাও পাওয়ার মধ্যে বেড়িয়ার শিকল লাগাও আর আওলাদর লগে কুত্তার মতো টানি টানি জাহান্নামে দেও নাউযুবিল্লাহ আওলাদে 2 নম্বরে কইব আল্লাহ যে জাহান্নামের গেইটে দিয়ে আমার মা বাবারে জাহান্নামে দিবাই ও জাহান্নামের গেইটের দরওয়াজার মধ্যে আমার মা বাবারে আপনি হুতাইয়া রাখুক আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া আমার বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ দখল দুজখ যাইতাম নাউযুবিল্লাহ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা রে ভাই হযরতে মালিক ফেরেশতা ওই জাহান্নামী আওলাদর মা বাবার হাতগুলা পিছনের দিকে নিয়া বান্ধিয়া আফাউগুলারে পিছনের দিকে নিয়া বান্ধিয়া জাহান্নামের দরওয়াজার গেটের মধ্যে সিট করি হুতাইয়া রাখবা মার বাবা আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ কোন কারণে আপনি আমরা জাহান্নামের গেটের দরওয়াজা কেন আপনি হুতাইয়া রাখলাই আল্লাহ লগে লগে জবাব দিবেন নাফরমানুর মা বাবা তোমার আওলাদে আমরার কাছে আবদার করছে তোমার আওলাদে আমাদের কাছে দাবি জানাইছে তাই তোমাদেরকে জাহান্নামের দরওয়াজার মধ্যে হুতাইয়া রাখলাম আর আপনার আমার আওলাদ হলে আপনার আমার মুকুর উপরে ফাড়া মারিয়া বুকুর উপরে ফাড়া মারিয়া আল্লাহ জাহান্নাম নিক্ষেপ করবা নাউযুবিল্লাহ হে গঙ্গাপুরের মা বাইন হল গঙ্গাপুরের মা বাবা হল জমিন সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও ডক্টর বানাও প্রফেসর বানাও দুনিয়ার কোনো আলিমে তোমারে বাধা দিতা নাই দুনিয়ার কোনো আলিমে তোমারে নিষেধ দিতা নাই দুনিয়ার কোনো মানুষে তোমারে কোনো দিন নিষেধ দিতা নাই মগর আমার আল্লাহ তাআলা বলেন তোমার আওলাদরে যদি তুমি জমিনের মধ্যে দিনদার বানাইবার আগে নবী বলেন ফয়লা তোমার সন্তানদের জমিনে তুমি দিনদার বানাও ফয়লা তোমার সন্তানদের জমিনে মুত্তাকি বানাও দ্বীনি শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও ও সন্তান যখন জমিনের মধ্যে দ্বীনি শিক্ষা শিক্ষিত হইব ও সন্তানের উসিলা কিয়ামতের দিন তুমি মা বাবা জান্নাতে যাইবা সুবহানাল্লাহ 2 নম্বরে সন্তানের দোয়া করো
ربنا آتيهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আল্লাহ যখন আওলাদ হলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবারে ভাই আল্লাহ যখন জাহান্নামের মধ্যে তোমার আমারে নিক্ষেপ করবা ওই সময় খানো আওলাদে 2 নম্বর দোয়া খানতা মা বাবার শানো করব আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে যে পর্যন্ত জ্বালাও যে পর্যন্ত আযাব দেও কোনো অসুবিধা নাই মগর যাহাদের কারণে আমরা জাহান্নামী হইলাম এর থেকে হাজারো হাজার গুণ বেশি এর থেকে কোটি কোটি গুণ বেশি আপনি আমার মা বাবারে জাহান্নামে জ্বালাও নাউযু বিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের আজকের এই দুর্গাপুর বড় মসজিদ প্রাঙ্গণে আলিমুসাল্লাহ মহফিলের প্রধান অতিথি সাহেব তশরিফ লইয়া আইছে আমাদের বিশেষ আকর্ষক আমাদের বিধায়ক সাহেব জনাব হাজী খলিলুদ্দিন মজুমদার সাহেব আইন তশরিফ লইয়া আইছে এবং দিগর উলামায়ে কেরাম হল সময় সময় আইয়া উপস্থিত হয়ে যাইবা তাই এলাকাবাসী প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা মহফিলর সুনাম শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া বয়ার চেষ্টা করবা আর বারবার রেল কর্তৃপক্ষ বারবার অনুরোধ জানাইতরা আপনারা রেলও না উঠার লাগিয়া আমিও মহফিলর তরফ থেকে আপনার কাছে অনুরোধ জানাইয়া রেলও আপনারা উঠিবা না ট্রেন এখন দ্রুত গতিতে চলাচল করে গতিকে কোন সময় কোন অবস্থা হইব বলা যায় না আমি অনুরোধ করিয়া বিনীতভাবে আপনারা মেহরবানি করিয়া রেল এরিয়া ছাড়িয়া পিন্ডানোর ভিতরে আপনারা তশরিফ আনি লাগবা এশার আজান 8:30 হইব 8:30 এশার জমাত হইব এশার জমাতর পরে আমাদের মাননীয় বিধায়ক জনাব হাজী খলিলুদ্দিন মজুমদার সাহেব ওনার বক্তব্য এরপরে ইনশাআল্লাহ আমাদের আজকে এই মাহফিলের আকাঙ্ক্ষিত প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা এমাদউদ্দিন সাহেব প্রিন্সিপাল জাহরু আলিয়া ওয়া হাফিজিয়া মাদ্রাসা ওনার মূল্যবান বয়ান পেশ করবেন এবং এই মাহফিলের ভিতর সাইডে প্রশ্নবোধক ব্যবস্থা আছে মসজিদের প্রশ্নবোধক ব্যবস্থা আছে আর 8:30 আজান হইব আপনারা নির্ধারিত জায়গায় নির্ধারিত সময়ে আপনারা জায়জরুল আদায় করে নামাজের জন্য প্রস্তুতি নিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে প্রত্যেক মানুষে আমরা আওলাদরে জমিন দিনদার বানাইতাম ফার্মুতো ইনশাআল্লাহ নামাজি বানাই ইমানদার বানাই হরুতা গুণ ওলা বানাকো না যে আপনি ইন্তেকাল হওয়ার বাদে ওগুন আমরা লাগি সদকা জারিয়া হিসাবে জমিন থাকতা আবার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনাদের সামনে পড়িছিলাম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا رب العزة الجلال বলেন ও দুনিয়ার আওলাদ হল ও দুনিয়ার সন্তান হল তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরে আমি আল্লাহর বুজুর্গি আদায় করার পরে আমি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিনের মধ্যে আদায় করার পরে তুমি আওলাদে তোমার মা বাবার খেদমত জমিন করিও সুবহানাল্লাহ মা বাবার লাগে এমন আচরণ করো এমন ব্যবহার জমিনের মধ্যে তুমি করো তোমার মা যদি তোমার প্রতি জমিন রাজি থাকেন তোমার বাবা যদি জমিনের মধ্যে রাজি থাকেন আমি আল্লাহ কইয়া দিয়ার আমি আল্লাহ তোমার প্রতি রাজি থাকমু সুবহানাল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা ও দুনিয়ার সন্তান হল তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার পরে যদি বাবা জমিন জীবিত থাকেন অথবা যদি মা জীবিত থাকেন অথবা দুইজন যদি একলগে জমিনের মধ্যে বৃদ্ধ বয়সে তুমি পাইলাও আমি আল্লাহ কইয়া দিয়ার এমন আচরণ তাহাদের প্রতি জমিন তুমি করিও না যে আচরণের কারণে আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হই যাই নাউযু বিল্লাহ ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা
তানহারহুমা আমি আল্লাহ কইয়া দিয়ার ও আচরণ জমিন তুমি করিস না রে ভাই তোমার বাবায় গরম হইয়া গুছা করিয়া যদি তোমারে দমক দিলাইন মারি দিলাইন হাজার হাজার মানুষের সামনেও যদি তোমার বাবায় তোমারে জমিন খানো বেইজ্জত করিলাইনে আমি আল্লাহ কইয়া দিয়ার এরপরেও তুমি আওলাদে জমিন উফ শব্দ ব্যবহার করিও না উফিউ আলা তানহারহুমা তুমি বেজার হইও না নারাজ হইও না ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আমি আল্লাহ কইয়ার তোমার বাবা নারাজ হইয়া মা তোমারে তমক দিয়া বেইজ্জত জমিনের মধ্যে করিলাইছেন খাটি করা বাজার গেছো তোমার বাবাই মানুষের সামনে তোমারে তমক দিলাইছেন তোমার মা বাবার এমন আচরণে তুমি জমিনের মধ্যে নারাজ হইও না বরং সে তুমি ও ব্যবহার ওখান করো ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তোমার মা বাবার লগে ও আচরণ খান করো মুহাব্বতের আচরণ করো মায়ের আচরণ করো এমন আচরণ জমিন তুমি করিও যে আচরণে আমি আল্লাহ তোমার প্রতি নারাজ আর খুশি কান্তা জমিন হয়ে যায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাই তুর পাহাড় ওহিয়ানা চলে গেলেন তুর পাহাড় যাওয়ার লগে লগে আল্লাহ দমক দিয়া ফরমাও নবী মুসা আলাইহিস সালাম আইস্তা কিয়া যদি সামান্য তেড়ি বেড়ি করো আইস্তা কি যদি সামান্য উল্টা পাল্টা করো আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমার রহমত থাকি তোমারে বঞ্চিত করমু কও নাউযু বিল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফরমান আল্লাহ এতদিন আমি মুসা তুর পাহাড়ের মধ্যে তোমার লগে দেখা করা তাইলাম জীবনে কোনোদিন এমন দমক দিলাই না এমন কুদাম খান্তা আমার সামনের মধ্যে তুমি দিলাই না আজকে হঠাৎ করিয়া কেন আমার প্রতি আপনি গরম হইলাই আল্লাহ লগে লগে ফরমাইন্ডে নবী মুসা আলাইহিস সালাম এতদিন তুমি ঘর থেকে বাহিরে আইতে সময় তোমার বিদ্যমা জমিনের মধ্যে জীবিত আসলা তোমার মা আমার সামনে তোমারে বাহির করিয়া দিয়া দোয়া করিয়া কইতা আল্লাহ আমার পাগল কুতারে তোমার হাওলা করিয়া দিয়া দিয়ার এগে কোনো কিচ্ছু করলে তুমি বেজার হইও না সুবহানাল্লাহ ও গঙ্গাপুরের মুসলমান নবী মুসার মতো মানুষরা যখন মা যখন ঘর থেকে বাহির করিয়া দিয়া ও দোয়া খান্তা করতা নবী মুসা যত কিচ্ছু করুক না কেন আল্লাহ বেজার হইতা না ও নবী মুসা আলাইহিস সালাম আজ যখন তুমি ঘর থেকে বাহিরিয়া তুমি আমার সামনে খানে উপস্থিত হইছো ঘরের মধ্যে তোমার দোয়ার লাগি তোমার মাও নাই তোমার বাবাও নাই আজকে আমার হাওলা করিয়া আমার কাছে দোয়া করনে ওলা কেউ নাই তাই আমি আল্লাহ কইয়া দের আজ যদি তুমি বেটাগিরি করো কোনো কিচ্ছু করো আমি আল্লাহ তোমার রহমত থেকে বঞ্চিত করমু কও নাউযু বিল্লাহ এর লাগি গঙ্গাপুরের যুবক হল মা বাবা যত কিচ্ছু করুক না কেন কোনোদিন মায়ের বিচার তোমার শাশুড়ির কাছে তুমি দিও না তোমার বাবার বিচার দুনিয়ার কোনো মানুষের কাছে দিও না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে যাইতে সময় রাওয়ায় যখন বাড়ির মধ্যে চলে গেলেন মা চিনা মুশরিকা জিকার করারে বাবা আবু হুরায়রা এত দেরি করিয়া তুমি কোনখানে ঘরের মধ্যে তশরিফ আনলাই হযরতে আবু হুরায়রা ফরমাইন মা বিশ্ব নবীর দরবার থেকে আইতে আমার সামান্য দেরি হইছে মা মুশরিকা থাকার কারণে আবু হুরায়রা আঘাত করলা বেত্রাঘাত করার কারণে আবু হুরায়রা ঘর থেকে বার হইয়া খান্দি খান্দি নবীর দরবার দৌড় দিলা সাহাবায়ে কেরাম ওকলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ 10 থেকে 15 মিনিট আগে আবু হুরায়রার মতো ঠান্ডা শান্তশিষ্ট মানুষটা আমরার কাছ থেকে বিদায় নিয়ে গেল এখন দেখি খান্দি খান্দি আবার মসজিদে নবীর মধ্যে তশরিফ আনলো নবী একটা বার্তা খোঁজান এর কারণটা কিটা আল্লাহর নবী জিকার করলারে বা আবু হুরায়রা কোন কারণে জমিনের মধ্যে তুমি খান্দরায় হযরতে আবু হুরায়রা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে দেরি করে যাওয়ার কারণে আমার মা আমারে বড় জবর মারধর করছেন বড় জবর অত্যাচার করছেন নবী ফরমাইন তুমি কি তোমার মায়ের বিচার আমার সামনে খানো তুলিয়া দড়ায় হযরতে আবু হুরায়রা ফরমাইন নবী আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আসি নাই আমি আপনার কাছে আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার কাছে কুদিয়ার আমার মায়ের লাগে আপনি দোয়া করো কোয়া আমার মায়ের জন্য আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার মার জমিনের মধ্যে হেদায়েত দিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আবু হুরায়রা হইয়া যাইয়ার তোমার মায়ের বিচার খান্তা যদি তুমি নবী বিশ্ব নবীর সামনে খানো যে উপস্থিত করো আমি নবী বিশ্ব নবী হওয়ার পরে তোমার মা বাবার বিচার করার ক্ষমতা আমি নবীর নাই সুবহানাল্লাহ এর লাগি গঙ্গাপুরের যুবক হল
মাইকর আওয়াজ যতখান গিয়া পৌঁছে ততজন মুসলমান হইয়া যায়। আর তুমি হিন্দু হও, তুমি খ্রিস্টান হও, তুমি বৌদ্ধ হও, তুমি জৈন হও না কেন, তোমার মা বাবার লগে কোনোদিন তুমি খারাপ আচরণ জমিন করিও না, তোমার মারে জমিন নারাজ করিও না, তোমার বাবার বিচার খান্তা পৃথিবীর কোনো মানুষের সামনে খানো তুমি দিও না। তোমার মা বাবার বিচার করার ক্ষমতা পৃথিবীর কোনো বেটার নাই। হো সুবহানাল্লাহ। ও নবী যে বলেন আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, আয় মওলায়ে কারীম আমার আবু হুরায়রার মারে আপনি জমিন হেদায়েত দান করুন। হো সুবহানাল্লাহ। এর লাগি মা বিদ্যার বাদে ও হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, আমার কথাটা যদি বুঝতে পারো, তোমার মারে তুমি কোনোদিন গরু তাকিবার করিয়া দিও না। গঙ্গাপুরের মুসলমান যাও, শিলচার গিয়া বৃদ্ধাশ্রম দেখো, ওখানে কোনো আলিমর মা পাইতায় নাই, ওখানে কোনো মুসলমান ওখর মা বাপ পাইতায় নাই, কোনো কোরআনে হাফিজর মা বাপ পাইতায় নাই। ওই বৃদ্ধাশ্রম গিয়া তুমি দেখতে পাইবাই একজন ইঞ্জিনিয়ারের মা আছে, একজন প্রফেসরের মা আছে, হাজারো হাজার জেনারেল শিক্ষিত হলর মা বাবা বৃদ্ধাশ্রম গোড়াগড়ি খতরা হও ঠিক কিনা? ও নবী যে ফরমাইন তোমার সন্তান বড় হওয়ার আগে তুমি জমিন দিনদার বানাইয়া যাইও, কারণ তুমি যত পায়খানা বিছনাত করবাই, যত প্রস্তাব করবাই, তোমার সন্তানে তোমার লাগি কোনোদিন তোমার এইটা মারি না ফেলাইয়া, তুমি ছোটবেলা তোমার সন্তানে তোমার যে কষ্ট দিছিল, অত্যাচার করছিল, ওখানটা বুঝিয়া তোমার সন্তানে তোমার মায়া করবো। সুবহানাল্লাহ। এর লাগি আমরা প্রতিজন মানুষে মা বাবার খেদমত করতাম তো ইনশাআল্লাহ। 2 নম্বর আওলাদ গুণ দিনদার নেককার দিনী শিক্ষা শিক্ষিত বানাইতাম ফার্মু ইনশাআল্লাহ। এর বাদে স্কুলও দেন, ম্যাজিস্ট্রেট বানাবো, প্রফেসর বানাই, ডক্টর বানাই, এটা কোনো আলিম বা কোনো মুসলমানে কোনোদিন বাধা দিত না। রাজি আছি ইনশাআল্লাহ। যা কিছু মাতিলাম এই কথাবার্তার থাকি কষ্ট ভাই আল্লাহ হস্তে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ। নারে তাকবীর। ও তার নাম তকবীর নি রে ভাই। নারে তাকবীর। ড্রাইভার রহিমউদ্দিন ভাই 4000 টাকা। আর কোন ভাই আসো 1000 টাকা দিবা দেখি সাই উবাও সাই মা বাপ কবর তুই আইছো। ও আমি সান্দা কইছই না, কিন্তু 2 মিনিট আছে করিলিমু। মা বাপ কবর তুই আইছে কজন ভাই দাঁড়াও সাই, হুজুর আমার মা বাবার মাগফিরাতের লাগে 1000 টাকা দিম দেখি উবাও সাই। লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার আজকের এই জলসার মহামান্য সভাপতি সাহেব, নারে তাকবীর। আলহাজ হযরত মাওলানা এনামউদ্দিন সাহেব 1000 টাকা দিন ইসলাম। 2 নম্বর খেয়ে আছে 1000 টাকা দেও না রে ভাই, কবর তাকি সাইত্রানো আই। নবীজি ফরমাই মা বাপ বাবা বাজারও গেলে আওলাদ হল গরু বইয়া দিলা বিস্কুটের মশাল লাগি অপেক্ষা করেন। ওলা কোনো এলাকাত গিনি জলসা হইলে মর্দিগান হল খান খুলিয়া হদাক্তা হইল যে আজকে আমার ভুয়া জলসা জাননি, আমার খবর লননি, যদি ভাই মসজিদে 1000 টাকা দে তে ফরিস্তা হলে জন্নত তাকি বিস্কুটের মশা নিয়া জন্নতর খানসা হলা নিয়া মা বাবার সামনে উপস্থিত হলেন। হৌ সুবহানাল্লাহ, জুড়ে হৌ সুবহানাল্লাহ। নারে তাকবীর। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তো নামাজ পড়ি লিবা। নারে তাকবীর। জনাব আব্দুল খালিক সাহেব 1000 টাকা। 2 ভাইলাম। 3 নম্বর নাই নি খেও, গঙ্গাপুরে মানুষ গরিব নাই রে ভাই। ই ভাই নাম কিতা? নারে তাকবীর। জনাব ফয়াদুর রহমান ভাই 1000 টাকা। জনাব ফয়াদুর রহমান ভাই 1000 টাকা। 4 নম্বর আবার কোন ভাই আছে দেখি হাত তুলো চাই, 1000 টাকা দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই নাম কিটা? লুৎফুর রহমান। নারে তাকবীর। জনাব তৈজিবুর রহমান ভাই 1000 টাকা। জনাব তৈজিবুর রহমান ভাই 1000 টাকা। পরবর্তীতে এমএলএ সাহেব আইবা বেশ শরীর লইও তাকিয়া, এরা দিলে কমতো না কোনোদিন, এমএলএ কমতো বুধবার বেশ শরীর লইও। আর আমার প্রধানমন্ত্রী সাহেব আইবা, তান খাস তাকিও তাই চিন্তা করবা ইনশাআল্লাহ, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি যেন যাই দোয়া করবো। আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب
রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার মায়ার মহব্বতের বান্দা হল লইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে হাত খান পাতিছি। আমরার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমরার জমায়েতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। এ মৌলায়ে কারীম আপনি আমরারে মাফ ফরমাও আল্লাহ। বালিগ হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত ওনার গুনাহ খান্তা ধবিন করলাম আল্লাহ। আপনি আমরার জীবনের तमाम গুনাহ খানাই করে আপনি মাফ করিয়া দাও। এ মৌলায়ে কারীম আমরার গুনাহর কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মৌত খান্তা দিও না। আমরার গুনাহর কারণে গদবাদ দিয়া ধ্বংস করিও না আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। এই জমাতে অনেক আছে কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান্তা ফাতিলাম। আমরার কবরবাসী মা আর বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও। ইয়া রহমান রাহিমিন আপনি আমরার মার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আপনি আমরার প্রত্যেকের বিমার আজাদে আপনি শিফা করিয়া দাও। ইয়া রহমান রাহিমিন ইয়া এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। আপনি আমাদের দেশ ও জাতিরে আপনি শান্তি করিয়া দাও আল্লাহ। আমরার প্রত্যেকের দিল থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া একে অন্যের প্রতি মায়া মহব্বত আপনি পয়দা করিয়া দাও। ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। ইতারে হালাল রুজিদের আমাল মাল ফরমাও। হারাম থেকে বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক দাও। আখেরি গুজারিশ করিয়া দে দয়াল জমিন থেকে একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই। এই দিন মালাকুল মউত আমরার সামনে খানা পৌঁছাইয়া দিবাই। সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ইয়া রব করম তু अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सल्लल्लाहु तआला अला नबिय्यिल करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन आमीन बिरहमतिक या रहमान। अस्सलामु अलैकुम। ধন্যবাদ হযরত মাওলানা জাবির আহমদ সাহেব। আপনার মূল্যবান বয়ান থেকে আমরা বহুত জানতে এবং শুনতে পারলাম। এখন এসার আজান হয়ে যাইব আর আজানোর পরে 8:30টায় এসার জমাত হইব। আজান দিলে এসার নমাজের